Hey everyone, Assalamu alaikum. Welcome back to my channel and welcome to my new video. আজ জিলহজ মাসের 1 তারিখ। মুসলিম উম্মতের জন্য জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আর এই মাসের প্রথম 10 দিনের ইবাদত অত্যন্ত ফজিলতপূর্ণ। বাহিরে এখনো ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছে আর আমি রিক্সার মধ্যে হুড লাগিয়ে বসে আছি। আজকে আমার অনেক ক্ষুধা পেয়েছে, যেহেতু আমি রোজা আছি, ক্ষুধা পাবে এটাই স্বাভাবিক। আমি আজকে অনেক খাবো, আমার খুব খাবারের ক্রেভিং হচ্ছে। আপনারা বসে বসে আমার খাবার দেখবেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে উত্তম কোনো দিন আর নেই। এই দিনগুলোতে রোজা রাখা, জিকির করা, দান সাদাকা করা এবং অন্যান্য নেক আমল করলে তার সওয়াব অনেক গুণ বেড়ে যায়। আজকে আমার চুল কোনোভাবে ঠিক হচ্ছে না, মানে ঘুমিয়েছিলাম তো, ঘুম থেকে ওঠার পর আমি চুল সেট করে নেই, তাই আঁকাবাঁকা হয়ে আছে। ও আরেকটা কথা, বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন, এই দিন রোজা রাখলে পূর্বের 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তাহলে একটু ভেবে দেখেন, আল্লাহ আমাদের নেক আমল করার জন্য কত বেশি অপশন বা সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে অর্ডার করলাম ফুল একটা কাচ্চির ডিশ, যেটাতে রয়েছে 4 পিস মাটন আর অনেকগুলো রাইস। আমার ইফতারের খাবার চলে এসেছে, আমি এখন একটু করে খেয়ে নিই, আপনারা দেখেন। ভিডিওটা বেশি বড় হবে না, ছোট একটা ভিডিও হবে। এখানের কাচ্চির কোনো মানে ডিটেলস আমরা আপনাদের বড় লাগবে না, বিকজ আপনারা সবাই জানেন কিরকম টেস্ট। জর্দা দিয়ে আমার অনেকদিন যাবত জর্দাও খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে আজকে শেষ হয়ে গিয়েছে। আমি আপনি অনেক মিস করতেছি, বলতে পারবো না। আপনাদের কাছে সুলতান ডাইনের খাবার কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি আজকে এখানে, তুমি আজকে একদিনকে মিস করতে, তাই না? বললেই তো দিন, আমি এমনি বললাম যে বুঝলাম না। নর্মালি আমার মানে কাচ্চি পোলাও চালেরটাই পছন্দ, কিন্তু সুলতান ডাইনের যে বাসমতি চালের কাচ্চিটা না, এটা না খেয়ে পারি না, এটা ভালো লাগে। সবাই একই লাগে, মানে আমার কাচ্চি বাহিরের যে কোনো দোকানের বাসমতি কাচ্চিটা একেবারে পছন্দ না, সুলতান ডাইনেরটা ভালো লাগে। ওদের যে মশলার কম্বিনেশনটা, এটা তো অস্থির। ও আচ্ছা, আজকে আমি কোন রোজা ছিলাম? আজকে আমি জিলহজ মাসের রোজাগুলো রাখছি, আজকে প্রথম রোজা ছিল। আসলে এক একটা দানা মানে আমাদের রিজিক, তো এগুলো ওয়েস্ট করতে হয় না। যে কাইচা কাইচা নিলেন দেখে কি হবে, অন্য কোনো কমেন্ট করে না। এই জানার কথা বলতে বলতে একটা জিনিস আমার বলতে ইচ্ছে হলো যে, দেখেন যারা গাড়ির বিজনেস করে, গাড়ির মালিক কিন্তু বড় লোক হয়, তাই না? তারপর যারা কাপড়ের ব্যবসা করে, যারা দোকানের মালিক বা ব্যবসায়ী, তারা বড় লোক হয়। কিন্তু যারা এই দানার ব্যবসা করে, মানে যারা এই চালের ব্যবসা করে, তারা কিন্তু কখনো বড় লোক হতে পারে না, তারা কিন্তু পিছিয়ে গিয়ে থাকে সবসময়, তাই না? তো তাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে, তাদের স্থানটা অনেক উপরে।
খাওয়া প্রায় শেষ, এখন আর শেষ করতে পারছি না। ভেবেছিলাম অনেক খাবো, কিন্তু আসলে পেটে ক্ষুধা থাকা অবস্থা অনেক খাই করা যায়, কিন্তু খাবার সময় সেটা আর খাওয়া যায় না। মাটন আর হাড্ডি আমি না খাবো, এই হাড্ডি খাইতে দাঁত নষ্ট করে ফেলছি। আমার ভিডিও দেখে অনেকেই অনেক কিছু বলতে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না, মুখ বন্ধ করে আছে। আলহামদুলিল্লাহ, যা খাচ্ছি ভালো হয়েছে। সেই আমার মানে কমন একটা ভিডিও ক্লিপ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমার খাওয়া দাওয়া পর্যন্তই ছিল, আর বেশি কিছু করি নাই, বেশি কোথাও যাই নাই, তার কিছু দেখাতে পারি নাই। তো সবাই আমার জন্য বেশি দোয়া করবেন, যেন আমি সামনে আরও ভালো ভিডিও করতে পারি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখনো বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে।